সো এবারে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি আর আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, শুরুতে ফোনটার ডিজাইন আপনাদের পছন্দ হবে, পিছনে এক ধরনের প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাতে, যা দেখতে খানিকটা ভালোই লাগছে। আর যেহেতু এইটার ব্যাটারি বেশি, যার কারণে ফোনটা একটু মোটা করতে হয়েছে, যার কারণে ব্যাক সাইডে আপনারা যদি একদম ক্লোজলি লক্ষ্য করেন এখানে কিন্তু খানিকটা উঁচু করে দিয়েছে তারা কার্ভ করে, যেটা এতটা বেশি উঁচু মনে হচ্ছে না আসলে। ক্যামেরা মডিউলের ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে। তারা এই বাজেটে তাদের আগের ফোনগুলোতেও কিন্তু এরকম ডিজাইনই করেছিল, বাট এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর তার সাথে তারা যেই ডাইনামিক লাইট দিছে পিছনে, সেটা নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করে, যেটাও দেখতে খারাপ লাগছে না। তাছাড়া ফোনটার আশপাশে নজর দিলে বটম সাইডে আপনার স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে ভলিউম রক অ্যান্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে চাপ দিলে ইজিলি ফোনটা কিন্তু আনলক করতে পারবে। আর ফিঙ্গারপ্রিন্টের যে স্পিডটা ছিল সেটাও ভালো ছিল, কারণ প্রায় 20,000 টাকা আসছে, সো স্পিড তো ভালো হবেই। এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আশা করতে পারেন এই বাজেটে, কিন্তু যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আপনারা পান নাই, তো ইন ডিসপ্লে পাবেন না, এটাই স্বাভাবিক। তাছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। টপ সাইড পুরোটা ক্লিন পাইলেও স্টেরিও স্পিকারও এই ফোনটাতে দেওয়া হয়েছে, যেটা আপনারা ইয়ারপিস যেখানে থাকে সেখানেই আপনারা সাউন্ড স্পিকারটা পেয়ে যাচ্ছেন, সেকেন্ডারি স্পিকারটা। আর এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেওয়া হয়েছে, যেটা ক্যামেরার ঠিক পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন। সো চারপাশ দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে কোনো প্রকার হেডফোন জ্যাক কিন্তু নাই, যদিও হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, বাট এটাতে হেডফোন জ্যাক দেওয়া হয় না।